গাজায় যেন ইসরায়েলের আগ্রাসন কমছেই না। বেপরোয়া ইসরায়েল সেনাদের আক্রমণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। ফলে ফিলিস্তিনে মোট নিহতের সংখ্যা 40,000 এবং আহতদের সংখ্যা 80,000-এর উপর দাঁড়িয়েছে। কিন্তু হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত আক্রমণের তীব্রতা হ্রাস পেয়েছে। অপরদিকে সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের একটি দখলকৃত এলাকায় 6 জন ইসরায়েলি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করে। ফলে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি পারবে বিক্ষোভ দমাতে। এর প্রতিক্রিয়ায় সোমবার নেতানিয়াহু বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একটি মিডিয়া সম্মেলনে বলে, আমরা হামাসের কাছ থেকে একটি ভারী মূল্য ঠিক করতে যাচ্ছি। আমি আপনাদের বলতে যাচ্ছি না যে দামটি কি হতে চলেছে এবং আমরা কি করতে যাচ্ছি। এখানে বিস্ময় অপেক্ষা করছে। অন্যদিকে মিশরের সিনাই সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে স্থায়ী ইসরায়েলি ক্যাম্পের উপস্থিতি দেখা যাচ্ছে, যার ফলে গাজা যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। অপরদিকে হিজবুল্লাহও থেমে নেই। হিজবুল্লাহ যে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে প্রতিনিয়ত শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে তা লক্ষণীয়।